কবি কবিতায় লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সম্প্রীতির বার্তা এবার তুলে ধরল হুগলির গোঘাট। ইফতার মজলিসে সাংসদদের সুস্থতা কামনা আর সম্প্রীতি বার্তার ছবি তুলে ধরছি আমরা। বিষয়টা একটু গুছিয়ে বলতে হবে। হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা। শনিবার গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সব শাখার সংগঠনকে নিয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয়। সেখানে ছিলেন হিন্দু, সেখানে ছিলেন মুসলিমরা, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মৌলনা সকলে মিলে এই অনুষ্ঠানে যোগ দেন। এরপর এই মঞ্চ থেকে যখন আজান দেয়া হয় তখন স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে তিনি মাইকটি মাইক্রোফোন সোজা মৌলানার সামনে ধরেন যাতে আজানের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়ে। এ এক অনন্য ছবি, এ এক দৃষ্টান্ত। সকলেই বলছেন দারুণ হয়েছে। এটাই প্রমাণ করে হিন্দু মুসলিম দুজনের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন কতটা দৃঢ়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্যরা। গতকাল সাংসদদের ইফতারের পার্টির মঞ্চে যে সমস্ত নেতা ছিলেন তাদের আজকের মঞ্চে বেশিরভাগকেই দেখা গেল না। এদিন ইফতার পার্টিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। না শাখা সংগঠন না, তো ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে দলের নির্দেশ মেনে আজকের এই ইফতার মজলিস। দেখুন, দলের সংগঠনের যারা নেতৃত্ব, সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, ব্লকের নেতৃত্বরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। বারে বারে আপনাদের ইফতার থেকে সম্মানীয় এমপি ম্যাডামের সুস্থতার কথা বারে বারে আপনারা দোয়া করার কথা বললেন, তাহলে কি এমপির সুস্থতাই আপনাদের এই দোয়া কামনাতে ইফতার? দেখুন, এই যারা রোজাদার ছিলেন বা আজকে যারা আমরা সারাদিন উপবাস করে আমরা যারা আজকে আল্লাহ তালার কাছে বা ঈশ্বরের কাছে আমরা যারা প্রার্থনা করেছি, উনি এমপি, তার আগে সর্বজ্ঞে গোঘাট 2 নম্বর ব্লকের একজন নেত্রী, জেলা পরিষদের মেম্বার। আজকে যখন আমরা ঈশ্বরের কাছে বা আল্লাহ তালার কাছে আমরা যখন আশীর্বাদ নিচ্ছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে আমাদের এমপি উনি অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, স্বাভাবিকভাবেই তারও একটা যাতে দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের এই ইফতারিতে গতকালও এখানে হয়েছে কামারপুকুরে, অনেককেই দেখা গেল জেলা নেতৃত্ব, আজকে কাউকে দেখতে পাওয়া গেল না। দেখুন, আপনাদেরকে দেখতে পাওয়া যায়নি, এটা কি তারই পাল্টা বলে মনে হয়? না পাল্টা না, এটা আজ থেকে 10 দিন আগে আমাদের ব্লকের নেতৃত্ব, ব্লকের কমিটি বসে সমস্ত অঞ্চল সভাপতিদেরকে নিয়ে একটা ঘোষিত কর্মসূচি ছিল দলের নির্দেশ মেনেই। সেটা আমরা বিভিন্ন কর্মসূচি থাকার জন্য আমাদের ডেটটা আমরা 1 সপ্তাহ আগেই করেছিলাম। এই যে শনিবার আজকে ডেট করা ছিল, আর কালকে যেটা হয়েছিল সেটা অবশ্যই আমাদের ইনভাইট ছিল, কিন্তু কর্মসূচি থাকার জন্য আমরা সেখানে উপস্থিত হতে পারিনি, সেই সময় এসে পৌঁছতে পারিনি, এটুকুই। যে কর্মকাণ্ড করেছেন তার প্রত্যেকেই বলছেন তার মূল কাণ্ডারি আপনি, আপনার ব্যবস্থাপনাতেই হয়েছে এবং ব্লকের আপনার ইফতার পার্টি। তো আপনার গলায় বারে বারে এমপির সুস্থতা কামনা এবং তার জন্য দোয়া করার কথা এলো, তাহলে কি এমপির সুস্থতা কামনা করার জন্যই আপনাদের ইফতার? না, এটা একটা সম্পূর্ণ বোকা প্রশ্ন। তার কারণ হচ্ছে ইফতার কেন, সেটা সাংবাদিক হিসেবে আপনিও জানেন যে ইফতার এই কারণেই হয়, রমজান মাসে সারা দিনেতে কৃচ্ছ সাধন করে যে সমস্ত রোজাদার ভাইয়েরা কৃচ্ছ সাধন করেন, তারা বিশ্ব শান্তির জন্য সমগ্র জাতি ধর্ম বর্ণ মানুষের, যখন আমাদের ইমাম সাহেব যখন তিনি দোয়া করছিলেন নিশ্চয়ই শুনেছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের পরিবারবর্গেরও, যারা এখানে উপস্থিত নেই, তাদের শান্তির জন্য, তাদের কল্যাণের জন্যও দোয়া চাওয়া হয়। তো স্বাভাবিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস পরিবার এবং এমপি নিশ্চিতভাবে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এমপি এবং সর্বাগ্রে তার পরিচয় তিনি আমাদের এই গোঘাট 2 নম্বর ব্লকের ভূমিকন্যা। স্বাভাবিকভাবে যখন আমরা সমস্ত মানুষের জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, তার অসুস্থতাতে আমরা তার সুস্থতা কামনা করে দোয়া চাইছি, এটা স্বাভাবিক ব্যাপার। এটা ইফতারের মূল আঙ্গিক না হলেও নিশ্চিতভাবে ইফতার পার্টির একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি বটে। গতকালকে অনেককে দেখা যায়নি, আবার আজকে ইফতার পার্টিতে অনেককে দেখা যায়নি, কেন এরকম হচ্ছে? অনেককে, আমার কাছে এরকম কোনো খবর নেই, অনেককে দেখা যায়নি। আমার কাছে, আমি যেটা আমার চোখে দেখেছি যে আমাদের ইফতার পার্টিতে কালকে জেলার কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন, আজকের এই ব্লকের সমস্ত শাখা সংগঠন এবং ব্লকের মাদার সংগঠনের
ব্যবস্থাপনায় যে ইফতার, সেখানেতে ব্লকের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চল সভাপতি, প্রত্যেকটি প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার, উপপ্রধান, আঞ্চলিক ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সকলেই উপস্থিত রয়েছেন। এর বাইরেও আর কি উপস্থিত যদি না থেকে থাকে আপনার চোখে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে তো ঠিকই আছে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।